আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের একটা দারুণ জিনিস শেখাতে চলেছি। পরস্পর মৌলিক সংখ্যা। ক্লাস 5-এ পেজ নাম্বার 51-এ আছে পরস্পর মৌলিক সংখ্যা। আগে আমরা জানব পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যদি দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হয় তাহলে সেই সংখ্যা দুটোকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার হয়ে নিই। শুরু করা যাক একটা উদাহরণের সাহায্যে। উদাহরণ যেমন 8 একটি সংখ্যা, তাহলে 8-এর উৎপাদক বার করে নিই। 8কে ভাগ করা যায় কত? 8 একে 8, 4 2 8 আর 9। 9 কত? 9 একে 9, 3 3 9। তাহলে 8 সমান সমান কত লেখা যায়? 1, 2, 4, 8। 9 কে কত লেখা যায়? 1, 3, 9। তাহলে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুটো সংখ্যার মধ্যে মিল। এই কতগুলো উৎপাদক মিল আছে? তাহলে দেখেন শুধু 1 মিল আছে, আর কোনো সংখ্যা মিল নেই। সুতরাং 8 ও 9-এর সাধারণ গুণনীয়ক 1। সুতরাং 8 ও 9 হলো পরস্পর মৌলিক সংখ্যা। তবে একথা স্বীকার করতেই হয় যে মৌলিক সংখ্যা মানে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, 8 তো মৌলিক সংখ্যা নয়, 8 তো যৌগিক সংখ্যা, 9ও তো মৌলিক সংখ্যা নয়, 9ও তো যৌগিক সংখ্যা, তাহলে কেন 8 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা? কারণ দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র যদি 1 হয় তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। এটা আমরা ক্লাস 4-এ শিখে এসেছি। সেজন্য আমরা আগে 8 এবং 9-এর উৎপাদকগুলো বিশ্লেষণ করলাম, এবং উৎপাদকগুলো বিশ্লেষণ করার পর মিলিয়ে নিলাম তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক কটি। সাধারণ গুণনীয়ক একটি, সেটা হলো 1। তাই জন্য আমরা বলছি 8 এবং 9 হলো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 51 পৃষ্ঠায় তোমাদের আরও কটি অঙ্ক দিয়েছে। আমরা আরও দু একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার হয়ে নেব। 7কে কত? 7 গুণ 1 7, 13, 13 গুণ 1 13, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 7 সমান সমান কত লেখা যায়? 1, 7। 13 সমান সমান লেখা যায় 1, 13। মিল গিয়েছে শুধু 1। সুতরাং 7 ও 13 এর সাধারণ গুণনীয়ক কত? 1। সুতরাং 7 ও 13 হলো পরস্পর মৌলিক সংখ্যা। আরেকটা উদাহরণ দেখি। 15 সমান সমান 15 একে 15, আর 3 5 15। তাহলে 15 কি হবে? 1, 3, 5, 15। 25 কি হবে? 25 একে 25, 5 5 25। তাহলে 25 সমান সমান কি লিখবো? 1, 5, 25। তাহলে 1 আছে আর 5-এর মিল আছে। তাহলে এখানে 15 ও 25 এর
সাধারণ গুণনীয়ক কত 1,5। সুতরাং এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। কারণ কি? কারণ আমরা জানি দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হতে হবে, কিন্তু এখানে কত আছে 1 আর 5, তাই 15 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা হবে না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রেখো। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ সকলকে।